পঞ্চায়েতে পিয়ন পদের নিয়োগের জন্য রেজিস্ট্রেশন শুরু। ন্যূনতম 8 পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের বয়স কত লাগবে, বেতন কত দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো। কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমার ভিডিওতে কন্টিনিউ দেখো। আর হ্যাঁ, তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটা আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের সাহায্য কিন্তু অত্যন্তই প্রয়োজন। দেখতে পাচ্ছ পঞ্চায়েতে পিয়ন পদে নিয়োগ শুরু হলো, ঠিক আছে? রেজিস্ট্রেশন করে আবেদন করুন। তোমাদের কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যোগ্যতা কি, এখানে কিন্তু তোমরা অষ্টম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবে। চলো এখন আমি বিস্তারিত আলোচনা করতেছি। লোকসভা ভোটের আগে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে পঞ্চায়েতে কর্মী নিয়োগ সহায়ক, সেক্রেটারি, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাশিয়ার এবং গ্রুপ ডি সহ আরও বিভিন্ন ধরনের শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তোমাদের কিন্তু এখানে একটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত স্তরে মোট 6,652টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে রয়েছে 564টি, ঠিক আছে, শূন্যপদ। সব মিলিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে পিয়ন পদের জন্য আবেদন কীভাবে করবেন জেনে নিন, ঠিক আছে? জেনে নাও তোমরা পিয়নের জন্য কীভাবে, পদের নাম কি, পিয়ন, ঠিক আছে? যোগ্যতা, পিয়ন পদের জন্য কী যোগ্যতা লাগবে? এই এই পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম ক্লাস 8 পাস করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীদের বাংলা ও ইংরেজি জানতে ভাষার জ্ঞান থাকতে হবে। বোঝা গেল? তারপরে কি বয়স সীমা কী রয়েছে? সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। বেতন কী দেওয়া হবে এখানে? 17,000 টাকা থেকে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এখানে লিখিত নিম্নলিখিত বিষয় থেকে প্রশ্ন থাকবে। কোন কোন বিষয় তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে, কোন কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে বলে দেওয়া হয়েছে। ইংরেজিতে থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, গণিত থাকবে। প্রতিটি বিষয় থেকে 10 নম্বর, ঠিক আছে? তার মানে ইংরেজি থেকে 10, সাধারণ জ্ঞান থেকে 10, গণিত থেকে 10, ঠিক আছে? এবং কি বাংলা ভাষা থেকে 13 নম্বরের প্রশ্ন হবে। সাথে কি 7 নম্বর থাকবে ইন্টারভিউ। 7 নম্বরে কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে। এই হচ্ছে তোমাদের সিলেবাস। বোঝা গেল? আবেদন পদ্ধতি, তোমরা এখানে কীভাবে আবেদন করবে এই ভিডিওতেই আমি বলে দেবো, ঠিক আছে? কিংবা আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, ওটা তোমরা দেখতে পারো। ভিডিও শেষে আমি অ্যাড করে দেবো। অনলাইনে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য পঞ্চায়েতের ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। বোঝা গেল? এই যে গুরুত্বপূর্ণ লিঙ্ক, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয়। অফিসিয়াল নোটিশটাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? তারপর অনলাইনে রেজিস্ট্রেশন লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্কটাতে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারো, ঠিক আছে? কিংবা রেজিস্ট্রেশন করার লিঙ্কটাতে চলে যেতে পারো, ঠিক আছে? এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আরও চাকরির আপডেট পেতে কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা কিন্তু আমি নতুন চ্যানেল করছি, তো তোমাদের সাহায্য কিন্তু অত্যন্ত প্রয়োজন। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে রেজিস্ট্রেশন করবে। তোমাদেরকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে হবে। দেখতে পাচ্ছ এখানে বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া চলছে, ঠিক আছে? তোমাদের কিন্তু এখানে বর্তমানে কি প্রোফাইল সম্পূর্ণ আর কি রেজিস্ট্রেশন করা চলছে, ঠিক আছে? আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেকশন কমিটি DLSS তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, ঠিক আছে? নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সব জায়গায় কিন্তু এখনও ক্লার্ক পদের জন্য আবেদনের নোটিশটা বার হয়নি, ঠিক আছে? কিছু কিছু জায়গায় শুধু বার হয়েছে। তো তোমরা দেখে নিবে, ঠিক আছে, একটু নজর করে। তো এটা তোমরা কী করবে, এসকেপ টু হোম করে দেবে, ঠিক আছে? তারপরে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছ যে রেজিস্টার নাও, এখানে ক্যান্ডিডেট লগ ইন। তোমাদের যদি আগে এখানে আইডি বানানো থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে পারে। যদি না থাকে তো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাও ক্লিক করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নাও ক্লিক করে তোমাদের কিন্তু একটা আইডি তৈরি করে নিতে হবে। তো আমি এখন তোমাদের কীভাবে আইডি তৈরি করবে আমি বলে দিচ্ছি। আমি এনে ক্লোজ করে দিবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিবে। তারপর ইমেল আইডি দিয়ে দিবে। তারপর ফার্স্ট নেম দিয়ে দিবে, ঠিক আছে? লাস্ট নেম দিয়ে দিবে। ডেট অফ বার্থটা ঠিকভাবে বসিয়ে দিবে। জেন্ডার সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তারপর একটা পাসওয়ার্ড তৈরি করে নেবে, ঠিক আছে? পাসওয়ার্ডটা কীরকম হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পাসওয়ার্ড প্রথমেরটা বড় অক্ষরে দিয়ে দেবে, তারপর 3টা তারপর একটা ক্যাপিটাল লেটার, তারপর তোমরা যে কোনো কয়েকটা সংখ্যা দিতে পারো, ঠিক আছে? তারপর সিন ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা বসিয়ে দিলে তোমাদের কিন্তু আইডিটা এখানে তৈরি হয়ে যাবে। যেহেতু আমি আগে একটা আইডি তৈরি করে রেখেছি, সেজন্য তোমাদেরকে লগ ইন হয়ে দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে।
যেরকম এখানে তোমরা মোবাইল নাম্বার দিয়ে দিবে আর পাসওয়ার্ড দিয়ে দিবে, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড বসিয়ে তোমরা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এগুলো বসে এখন লগ ইন হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার আইডিটাতে লগ ইন হয়ে গেছি। তো উপরে দেখতে পাচ্ছ বিফোর অ্যাপ্লাইং ফর দ্য জব প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল, টু কমপ্লিট ইউর প্রোফাইল প্লিজ ক্লিক হেয়ার। তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো কীভাবে তোমাদের প্রোফাইলটা সম্পূর্ণ কমপ্লিট করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে তোমাদের। এডিট প্রোফাইলে ক্লিক করলেই এখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রোফাইলটা চলে আসবে। আর তোমাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা ফিল আপ করে আপডেট করে নিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রথমে কী আছে, ইমেজ অ্যান্ড সিগনেচার কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ যে আমি আপলোড করে দিয়েছি অলরেডি। তো তোমরা এগুলো সুন্দরভাবে কিন্তু ফিল আপ করে দেবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তারপরে কি আইডেন্টি কার্ড এখানে কিন্তু তোমার এই ফিল আপ করতে হবে, পারমানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এগুলো কিন্তু ক্লিক করলেই, এই যে ক্লিক করলাম আমি, ক্লিক করলে কিন্তু এরকম মানে বক্সের মতো চলে আসবে। ওখান থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ আমার ডিটেলসগুলো এখানে চলে আসছে। তোমরা এডিট করে তোমরা কিন্তু এখানে এডিট করে সব কিছু ফিল আপ করে নেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু সম্পূর্ণ ধাপে ধাপে ফিল আপ করে নেবে। তারপর এইদিকে সাইডে দেখতে পাচ্ছ এখানে অ্যাডিশনাল ইনফরমেশন কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে, ঠিক আছে? আর তোমরা যদি চাও যে এই ব্যাপারে একটা কীভাবে ফিল আপ করবে ওই ব্যাপারে যদি একটা ভিডিও চাও, তো আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু ভিডিও বানিয়ে দিব। তারপর আপলোড ডকুমেন্টস, তোমাদের কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। তোমাদের প্যান কার্ড আপলোড করতে হবে, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে, শিডিউল কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, ক্লাস 10-এর মার্কশিট আপলোড করতে হবে, ক্লাস 12-এর কিন্তু মার্কশিটগুলো তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে, কীভাবে আপলোড করবে, এই ব্যাপারে যদি তোমরা ভিডিও চাও তো আমাকে বলবে, আমি কিন্তু একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দিব, ঠিক আছে? তারপর তোমরা হোমে ক্লিক করবে, হোমে ক্লিক করলে দেখতে পাচ্ছ হোম স্ক্রিন চলে আসবে। এখন বর্তমানে আমাদের এখানে টোটাল পোস্ট 0 দেখাচ্ছে, কোনো পোস্ট নেই, ঠিক আছে? যদি হয় অনগোয়িং 0 আছে, ঠিক আছে? তো এখানে কিন্তু কতগুলো পোস্ট আছে তোমাদের পঞ্চায়েতের ইসেতে সব কিন্তু এখানে দেখিয়ে দিবে, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি কত আছে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল, ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তীতে যদি আপডেট আসে, ঠিক আছে, আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বোঝা গেল?